তো এই ভিডিওতে দেখব কিভাবে ইনভয়েস প্রিন্ট করা যায় মোবাইলে ও কম্পিউটারে। আপনি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কিছু জিনিস এই জায়গায় রাখছি। আর ইনভয়েস সিস্টেমটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার কি কি লাগবে, এটা ম্যান্ডেটরি না। তবে এইটা একটা কাস্টমারকে আপনার তো ইনভয়েস দিতেই হবে। যদি ইনভয়েস দিতেই হয় তাহলে আমাদের বেশ কিছু জিনিস কেনাকাটা করা লাগবে। আবার কিছু টেকনিক শিখতে হবে, যেগুলো হইতেছে আপনার ইনভয়েসের সিস্টেমটাকে অ্যাক্টিভেট করার জন্য কিছু টেকনিক শিখতে হবে, প্লাস একটা হার্ডওয়্যার কিনতে হবে। এই হার্ডওয়্যারটা হইতেছে পস প্রিন্টার বলা হয়, এটা হইতেছে মোবাইল পস প্রিন্টার। ঠিক আছে, এইটা আমি দারাজ থেকে কিনছি, দারাজ থেকে কিনে আনছি আপনাদেরকে দেখানোর জন্য, প্লাস আমি এটা ইউজ করতেছি বিভিন্ন ধরনের মাল ডেলিভারি দেওয়ার জন্য। দেখা গেছে সিম্পল একটা স্টিকার প্রিন্ট করে আমরা পার্সেলের উপরে লাগাইয়া দেই, ওই পার্সেলের যে প্রিন্ট স্ক্রিন যে স্টিকারটা প্রিন্ট করলাম ওই স্টিকারের মধ্যে ওইটা হইতেছে একটা ইনভয়েস, ছোটখাটো একটা ইনভয়েস। এই ইনভয়েসটার মধ্যে মূলত আপনার কুরিয়ার এন্ট্রির যেই রেফারেন্স নাম্বারটা লিখতে হয় ওইটা আপনার লেখা লাগবে না, ইনভয়েসের মধ্যে অটোমেটিক আপনি পেয়ে যাবেন। স্টেট ফার্স্টের যে এন্ট্রি হয়েছে আপনার অর্ডারের এগেনস্টে, যে স্টেট ফার্স্টে একটা কুরিয়ার এন্ট্রি হয়েছে মানে পার্সেল এন্ট্রি হয়েছে, ওই এন্ট্রিটার জন্য আপনার এখান থেকে যে একজন কুরিয়ার এন্ট্রির পাবলিক আইসা মানে কর্মী আইসা আপনার কাছে মালটা রিসিভ করব, ও ওনার একটা আইডি দরকার। ওই আইডিটা হইলেই উনি পরবর্তী কাজগুলো করতে পারবো। তো ওই আইডিটা পাবেন কোথায়? আপনি যখন প্রিন্ট করবেন তখন এই লেভেল প্রিন্টারের মধ্যে সেই আইডিটা থাকবে, এটা আমাদের সিস্টেম আপনাকে দেবে। যদি আপনার অ্যাকাউন্টে কুরিয়ার এন্ট্রি অ্যাক্টিভেট করা থাকে, যদি কুরিয়ার এন্ট্রি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার ইনভয়েসের সাথে কুরিয়ার এন্ট্রিটা নিচে একটা থ্যাংক ইউ কথা বইলা কুরিয়ার এন্ট্রি কুরিয়ার কোম্পানি বইলা যে স্টেট ফার্স্ট পরে মানে আইডিটা আর কি জায়গায় লেখা থাকবে প্রত্যেকটা ইনভয়েসের মধ্যে। এটা হইতেছে মূল ব্যাপার, লেভেল প্রিন্টারের কাজ হইতেছে এটা। আর আমরা দুই ধরনের ইনভয়েস দিই প্রতিটা অর্ডারে, একটা হচ্ছে A4 সাইজের কাগজ, এইটা আপনার অপশনাল, আপনি চাইলে নিতে পারেন, ইউজ করতে পারেন, না চাইলে দরকার নাই। যদি ওইটা ব্যবহার করতে চান তাহলে আপনাকে A4 সাইজের কাগজ প্রিন্ট করতে পারে এইরকম একটা প্রিন্টার আপনাকে কিনতে হবে। আর বাজারে এই ধরনের প্রিন্টার গুলো বর্তমান যে প্রিন্টারের দাম এভারেজ আপনি 7-8 হাজার টাকার নিচে কোনো প্রিন্টার পাবেন না। আমি আপনাকে রিকমেন্ড করব বড় প্রিন্টার এখন না কিনে, আগে থেকে থাকলে ওটা আলাদা ব্যাপার, ওটা নিয়ে কোনো মাথা ঘামা, যদি না থাকে তাহলে এখন আপনার কিনা দরকার নাই। আপনি ছোট এই লেভেল প্রিন্টারটা দিয়েই কাজ চালায় দিতে পারবেন, 99% কাজই চলে যাবে। কারণ এইটা দিয়ে আমাদের সিস্টেমটা অপটিমাইজ করে বানানো আছে। আমাদের সিস্টেম থেকে আপনি যে লেভেল ছোট ভার্সনের যে ইনভয়েসটা পাবেন এইটা এই প্রিন্টার দিয়েই প্রিন্ট করতে পারবেন আপনি। এখন এই ইনভয়েসটাকে কিভাবে আমাদের সফটওয়্যারের সাথে আর এই প্রিন্টারের সাথে কিভাবে কানেকশন করাইতে হবে, এই পুরো প্রসেসটা দেখবো আমরা আগামী ভিডিওতে, মানে এরপরে যে ভিডিওটা আছে ওই ভিডিওতে। তো এই ভিডিওটা আর বড় করতেছি না, তবে এই ভিডিওটা পরবর্তী ভিডিওটার জন্য কি লাগবে এই জিনিসগুলো আমি আপনাকে দেখাই দিতেছি। প্রথমত দেখেন, আপনার লাগবে হচ্ছে এই প্রিন্টারটা আপনার কিনতে হবে, এই মডেলটা না হোক, এই এই যে প্রিন্টারের যে কাগজটা, এই কাগজটার সাইজ হচ্ছে 58 mm চওড়া। ঠিক আছে, এইটা এই কাগজ দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টিকার সিস্টেম, মানে পিছন থেকে আপনি উড়াইতে পারবেন, মানে এক জায়গায় স্টিকারের মতো লাগাইতে পারবেন, এটা এটা স্টিকার সিস্টেমের। এই স্টিকার সিস্টেমের যে কাগজটা, এই কাগজটা এটাকে রোলার বলা হয়। ঠিক আছে, এই রোলার গুলো মূলত আমি যখন নিয়েছিলাম তখন 80 টাকা করে ছিল। আমি এই সবগুলো জিনিসেরই লিংক আপনাকে দিব, এই ভিডিওর নিচে পাবেন। প্লাস এই প্রোডাক্টটা মানে এই ধরনের প্রিন্টারেরও লিংক পাবেন, এমনকি ডাইরেক্ট বাই করা মানে এইটা যেখান থেকে কিনছি ওদের লিংকটাও আপনি পাবেন। ঠিক আছে, তো এখন চলেন দেখি কি কি লাগবে আমাদের। প্রথমত লাগবে হচ্ছে যে
আপনার এই প্রিন্টারটা কিনতে হবে, ঠিক আছে। এই যে এইখানে দেখেন একটা লিংক দেওয়া আছে, এই লিংকটার মধ্যে আপনি প্রবেশ করবেন। আমি অলরেডি প্রবেশ করা অবস্থায় আছি, যেটা হচ্ছে আপনার এই যে এইটা আপনি এখন যে স্ক্রিনটা দেখতেছেন, এইটার মূল্য 2799 টাকা। একটা রোলার আপনাকে দিবে, মানে কাগজ, এই কাগজের একটা রোলার এটার মধ্যে দিয়া দিব ফ্রিতেই, ঠিক আছে। তো রোলারটা যে কাগজ যেটা দিব এটা স্টিকার সিস্টেম না, এটা নর্মাল কাগজ। মানে আপনি যে কুরিয়ার সরি মানে ইনভয়েসটা যে আপনার পার্সেলের গায়ের মধ্যে স্টিকার আকারে লাগায়া দিবেন, এটা পারবেন না এই কাগজ দিয়ে। এটার জন্য আপনার স্টিকার সিস্টেম কাগজের জন্য আপনার আরো অন্য একটা রোলার কিনতে হবে। এই রোলারটা হচ্ছে এই যে লিংক, এই রোলারের লিংকটা হচ্ছে এটা, এইটার লিংকও আপনি এখানে পাবেন। এটা হচ্ছে দেখেন স্টিকার পেপার নামে অপশন আছে, এই যে এই লিংকটা, ঠিক আছে। আমি সবগুলো কালেকশন করে রাখছি, কারণ এগুলো লাগবে তো যেহেতু, তাহলে দৌড়াদৌড়ি এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে আমাদের যেটা না হইলেই না ওইটা আমরা এইটার মধ্যেই রাখছি, যাতে আপনি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনার কাজটা শেষ করতে পারেন, ঠিক আছে। তো এইটা হইতেছে এক পিসের দাম 82 টাকা নেয়। আপনি অর্ডার করবেন প্রথম অবস্থায় 2-3 পিস, পরে যখন দেখবেন যে আপনার ভালো অর্ডার হইতেছে তখন আস্তে আস্তে পারবেন বাড়াবেন। তবে এক পিসেই অনুমানিক আপনি 1-150 প্রিন্ট করতে পারবেন। আমি মাইপা দেখি না এখন পর্যন্ত, তবে এক পিস রোলার দিয়ে আপনি 1-150 প্রিন্ট করতে পারবেন, 1-150 অর্ডার প্রিন্ট করতে পারবেন। এখন কি কি কিনতে হবে আপনাকে? মিনিমাম এই প্রোডাক্টটা কিনতে হবে, মানে একটা রোলার কিনতে হবে, একটা প্রিন্টার কিনতে হবে, ছোট পোর্টেবল পস প্রিন্টার, ঠিক আছে। এই প্রিন্টারটা কিনলেই হবে, অথবা এইটার আরো অল্টারনেটিভ কোম্পানি আছে, ওইগুলো দেখতে পারেন। এই যে ডান পাশে দেখেন 2100 টাকা বলতেছে, হয়তোবা ওই প্রিন্টারটার দাম কম, কিন্তু আপনার এইটার কোয়ালিটি আর ওইটার কোয়ালিটি এক হবে না, দুই কোয়ালিটি, ঠিক আছে। তো আমি এটা ব্যবহার করে দেখছি, টাকার পরিমাণে ভ্যালুটা অনেক ভালো, ঠিক আছে। এইগুলো মূলত ব্যাটারি সিস্টেম, এগুলোর মধ্যে আলাদা ব্যাটারি দেওয়া দেয়, এই যে আলাদা ব্যাটারি দেওয়া দেয়, 8 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। প্লাস আপনার কম্পিউটারে কানেকশন করার জন্য একটা ইউএসবি কেবল দিব, টাইপ সি ইউএসবি কেবল, যেটা এই যে এইখানে লাগাবেন, এইটা এইখানে লাগাবেন, আপনার পিসি অথবা ল্যাপটপে লাগাবেন। লাগানোর পরে আপনাকে একটা ড্রাইভার সফটওয়্যার ইনস্টল দিতে হবে। ড্রাইভার সফটওয়্যারটা কোনটা আমি লিংক দিয়ে দিতেছি, এই যে দেখেন উপরে যে লিংকটা আছে, আমি লিংকে প্রবেশ করলে অটোমেটিক ড্রাইভারটা ডাউনলোড হবে, ঠিক আছে। এখানে যদি আমি এখন ইন্টার দেই তাহলে দেখবেন মানে ডাউনলোডের অপশন চলে আসছে। এই যে যেই সফটওয়্যারটা ডাউনলোড হবে, এটাকে ডাউনলোড করার পরে আপনি এক্সট্রাক্ট করবেন, মানে জিপ ফোল্ডার থাকবে, এটাকে এক্সট্রাক্ট করবেন। কিভাবে করতে হয় তাও দেখাইতেছি, আমি ডাউনলোড করে দেখাইতেছি ডাইরেক্ট আপনাকে, একটু ওয়েট করেন। আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে। এই যে দেখেন এই ফাইলটা পাবেন আপনি, ঠিক আছে। আমি অন্য একটা ফোল্ডারের মধ্যে নেই, আপাতত এইখানেই রাখলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই যে এই ফাইলটা পাবেন, এইটাকে এক্সট্রাক্ট করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এক্সট্রাক্ট অল, ঠিক আছে। এই পর্যন্ত এই ভিডিওটা রাখলাম, পরবর্তীতে আমরা টেকনিক্যাল সেটআপগুলো দেখব। ইনফরমেশনের ব্যাপারটা এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। এক্সট্রাক্ট অলটা আমি এখন দিতেছি না, পরের ভিডিওটাতে দেখাবো।